নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন জিনিস তৈরি করছি। আজ আমি তৈরি করছি মাথায় কোন তেলটা ব্যবহার করলে চুল সবথেকে ঘন, কালো আর মজবুত হয়। এই তেলটা ব্যবহার করলে চুলের গোড়া বেশ অনেকটাই মজবুত হয় আর চুল খুব সুন্দর থাকে। এই তেলটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই ব্যবহার করা যায়। এটা এতটাই উপকারী তেল একটা। এই তেল তৈরির জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘরে তৈরি নারকেল তেল। এই তেলটা কিন্তু আগে ঘরে তৈরি করে নিতে হবে। আগের ভিডিওতে আমি ঘরে কিভাবে নারকেল তেল তৈরি করতে হয় তার ভিডিও দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দেব মেথি, কালো জিরে, কারি পাতা, কিছুটা পরিমাণ শুকনো করে রাখা জবা ফুল আর দিয়ে দেব অ্যালোভেরা। এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় ধরে ফোটাতে হবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আঁচটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানোটা সেই পর্যন্ত হবে সব কিছু যেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। আর এই তেলটা এখন যতটা কমে গেছে, সব কিছুর মধ্যে ঢুকে গেছে, তখন কিন্তু সব কিছু ভাজা হয়ে গেলে তেলটা আরও অনেকটা হয়ে যাবে। আর এই যে সব উপকরণগুলো দিয়েছি এটা তেল ছেড়ে আলাদা করে নেওয়া যাবে। অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এই তেলটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই ব্যবহার করা যায়। আর এই তেলটা ব্যবহার করলে কিন্তু মাথায় সেভাবে খুশকিও হয় না আর চুল ঝরেও পড়ে না আর চুল খুব অনেকটা তাড়াতাড়ি লম্বা হয়। এই তেলটা রাতের বেলায় চুলের গোড়ায় ম্যাসেজ করতে হবে আর তার পরের দিনই যে কোনো ভেষজ শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলতে হবে বা এক আধ দিন রেখেও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে হয় না সেভাবে। এই তেলটা এতটাই উপকারী, একবার যদি বাড়িতে তৈরি করে চুলে লাগানো যায় তবেই বোঝা যাবে যে এই তেলটা কতটাই উপকারী। বেশ কিছুক্ষণ ধরে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে ফুটিয়ে নিয়েছি। সব কিছুর রং পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করার পর সব কিছু যখন ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটাকে ছেঁকে তুলে নিতে হবে। সবগুলো আগে ছেঁকে তুলে নেওয়ার পরে এটাকে চেপে চেপে এর মধ্যে যে তেলটা আছে সেটা বার করে নিতে হবে। বেশ অনেকটাই এই সব উপকরণের মধ্যে তেল ঢুকে আছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করা যাবে না, একদম আঁচ কমিয়ে দিয়ে এটাকে ঠিক এইভাবে ছেঁকে আগে তুলে নেব। এইভাবে চেপে তেলটা চিপড়ে নেওয়ার পরেই তারপরেই অল্প কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করতে হবে। সব কিছু থেকে চেপে যখন তেলটা বার করে নেওয়া হয় তার মধ্যে কিন্তু অনেকটা রস থাকে, সেই জন্য অল্প কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসটা অফ করলাম। এই তেলটাকে খুব ভালো করে আগে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিয়ে যে কোনো কাঁচের বোতল বলো, কৌটো বলো, তাকে মুখ বন্ধ করে রাখতে হবে। দিলেই এই তেলটা অনেকটা দিন ভালো থাকে। সব কিছু ছান্তায় ছেঁকে তুলে নিয়েছিলাম, তারপরেও ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ কিছুটা পরিমাণ উপকরণ এই তেলের সঙ্গে এখনও মিশে আছে। ঠিক এইভাবে ছেঁকে নিলাম। ঘন কালো চুলের জন্য তেল পুরোপুরি তৈরি। এবার চুলে লাগানোর পালা। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে।